আসসালামু আলাইকুম। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। তো ঘটনাটি ঘটে 2015 সালে। তখন আমার বয়স আনুমানিক 18 বা 19। তো আমার একটা বন্ধু ছিল, ও আসলে আমার বেস্ট ফ্রেন্ড। তো আমি বেশিরভাগ সময় ওর সাথেই কাটাইছি। তো যেই জায়গায় ঘটনাটি ঘটে ওই জায়গাটা হচ্ছে সিলেটে অবস্থান করে। তো একদিন আমার বন্ধুরা আমি বলতেছিলাম যে চল, যেহেতু বর্ষাকাল, আমরা মাছ ধরি। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গতকাল এই ভোরবেলা মাছ ধরতে যাও। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাইলে এইটাই কথা রইলো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোরে ভোরবেলা ডাক দিম, তুই সজাগ থাকিস। আমি আচ্ছা ঠিক আছে। তো ওই দিন রাত্রে 9টার দিকে করলাম, খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়লাম, কারণ মাছ ধরতেই ওই কথা পাইবে আর কি। তো ঘুমায় গেলাম। ঘুমায় যাওয়ার পর আর কি হঠাৎ করে মানে একজনের ডাকে আমার ঘুম ভেঙে গেছে। যে বাইরে থেকে বলতেছে যে কিরে, মাছ ধরতে যাবি না? তো ওই সময় অ্যাভেলেবেল কারো কাছে মানে এত ফোন টোন ছিল না, ফোন অনেক কম ছিল। এখনকার মানুষ যেমন ফোন ইউজ করে, তখন এত ফোন ছিল না। যে আসলে এখন কিন্তু মানুষ ঘুম থেকে উঠলে আগে ফোন হাতে নেয়, নিয়ে দেখে যে কয়টা বাজে। তো ওই সময় এমন ছিল না। তো তখন আনুমানিক বাজে 3টা বা 4টা কাছাকাছি। তো আমি বের হয়ে গেলাম। বের হওয়ানোর পর দেখলাম যে আমার বন্ধু হয়। তো বলতেছে যে কোথায় যাবে মাছ ধরতে, পুকুরে নাকি খালে আর কি। তো আমাদের বাসা থেকে 0.5 কিলোমিটার দূরে একটা পুকুর আছে। তো ওই পুকুরে বেসিক্যালি কেউ মাছ ধরে না, মানে যে মালিক সে মাছ ছাড়েও না, মাছ ধরেও না। তো ওই জায়গায় যে দেশি মাছ আছে, ওই দেশি মাছ পাওয়া যায় আর কি। তো মোটামুটি এলাকার যে পোলাপাইন আছে ছোট, ওরা মাছ টাছ ধরে। তো যেমন কথা তেমন কাজ। তো আমার বন্ধু বলতেছে যে না চল আমরা খালে মাছ ধরি। তো খালে যাইতে গেলে মানে একটা চিতাশাল পড়ে আর কি সামনে। তো সব যে সরঞ্জাম আছে মাছ ধরার, সব সরঞ্জাম নিয়ে বের হইলাম আর কি মাছ ধরতে। তো আমার বন্ধু হাঁটতেছে, আমিও হাঁটতেছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার বন্ধু আমার থেকে অলমোস্ট 15-20 বা 25 মিটার সামনে অবস্থান করছে, মানে আমার থেকে একটু সামনে আর কি। আমি যতই হাঁটি ও আমার সামনেই থাকে, আমি যতই হাঁটি ও আমার সামনেই থাকে। তো আমি ওরা বললাম কিরে চল একসাথে হাইটে যাই। তো বলতেছে যে একটা কাজ কর, তুই জোরে জোরে হাঁট, তাহলে দেখবি তুই আমার সমানে সমানে হাঁটতে পারতেছ। তো পরে আমি যত জোরে হাঁটি ও তার 2 গুণ জোরে হাঁটে, কিন্তু আমি ওরে ধরতে পারতেছি না। তো হঠাৎ করে আমার মনের ভিতরে একটা মানে ভাবনা আসলো যে ও তো এইভাবে হাঁটে না। মানে আমরা যখন কোনো জায়গায় যাই, 2 বন্ধু হাঁটাহাঁটি করি, তখন একজন আরেকজনের কাঁধার উপরে মানে হাত দিয়ে হাঁটি আর কি, কাঁধের উপরে আর কি। তো আমি ভাবতে লাগলাম জিনিসটা, ভাবার পরে আমি বুঝতে পারছি যে আসলে এটা তো আমার বন্ধু না। কারণ কথাবার্তা, তারপর হাঁটার স্টাইল, তারপর দূরত্ব দেখি ও আসলে চিতাশালের দিকে আমার নিয়ে যেতেছে। তখন চিতাশালের দূরত্ব ছিল মিনিমাম 200 মিটার। তো আমি হঠাৎ করে আমার উপস্থিতি বুদ্ধি দিয়ে ভাবলাম যে ওরে তো বোঝানো যাবে না যে আসলে আমি বুঝতে পারছি বিষয়টা। তো আমি কি করলাম, ওরে বললাম যে বন্ধু, আমি তো মাছ ধরার যে বস্তাতে মাছ রাখবো, ওই বস্তা তো রাইখা হিসাব করছি, বস্তা আনতে। তো বলতেছে যে যাওয়ার দরকার নাই, আমার কাছে বস্তা আছে। তো আমি কি করলাম, ওর কথা পাত্তা না দিয়ে আমি অপোজিটে ফিরা হাঁটা শুরু করে দিলাম জোরে জোরে। তো আমার পিছন থেকে বলতেছে যাওয়ার দরকার নাই, বস্তা আমার কাছে আছে। তারপর আমি ওর কথা শুনি নাই, না শুনে হাঁটা শুরু করতেছি। কারণ আমি তো বুঝতে পারছি যে আসলে এটা আমার বন্ধু না। আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে একটা নিরাপদ জায়গায় যাওয়া যায় ও বুঝার আগে। তো জোরে জোরে হাঁটা শুরু করছি, দেখি ও আমার পিছে পিছে হাইটে আসতেছে আর কি। তো আমি তত একটা পিছনে তাকাই নাই, মানে আমি অ্যাভয়েড করার চেষ্টা করতেছি বিষয়টা টোটালি। তো আমি মাদ্রাসা আছে আমাদের গ্রামে, তো মাদ্রাসার কাছাকাছি আইসা পড়ছি। তো আইসা পড়ার পর ওর দিকে তাকাইলাম, তাকে বলতেছি যে শোন, আমি জানি তুই আমার বন্ধু না, আমি বুঝতে পারছি, যার কারণে আমি চলে আইসা পড়ছি। তখন দেখলাম যে 1 মিনিটের ভিতরে ওর অবয়ব পুরোই চেঞ্জ। মানুষ থেকে হঠাৎ করে একটা কালো আকৃতি ধারণ করলো, মাথার অবয়বটা অনেকটা এলিয়েনের টাইপ, আর চোখের ভিতরের যেই কালো মণি থাকে না, আমাদের ওই মণিটা নাই, চোখ হচ্ছে লাল টকটক। আর ওর উচ্চতা ছিল মানে অস্বাভাবিক, কারণ মানুষ এত লম্বা হয় না। তো ও আমার বলতেছে যে তোরে মাইরালাম, তোরে নিয়ে যাম। তো
তোরে খাইয়া ফেল, মানে অনেক কথাই বলতেছে যে আমার ও ক্ষতি করবো। পরে আমি বলছি যে দেখ তুই আমার কিছুই করতে পারবি না, কারণ আমি মূলত আমার যে জায়গায় ক্ষতি করব আসলে ওই জায়গা থেকে আমি বেরিয়ে আইসা পড়ছি। কারণ আমি যে জায়গায় ছিলাম এটা হচ্ছে মাদ্রাসার এরিয়ার ভিতরে। তো ও আমার কাছে আগানোর চেষ্টা করছিল, তখনই আজান দেয় মসজিদে। তো আজান দেওয়ার পর বলতেছে যে ওই যে ইয়াটা আমার বলতেছে যে তোরা আমি ক্ষতি করবো আজকে না বা কালকে। তা আমি বললাম যে আচ্ছা করিস। তো পরে আজান দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে দিয়ে ওই মিশে গেছে। তো বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পর সবাই সব কিছু বললাম। তো বলার পর গরম পানি টানি করলো, গোসল টোসল কইরা ঘরের ভিতরে গেলাম, যা রেস্ট নিলাম আর কি। রেস্ট নেওয়ার জন্য শুইলাম আর কি বিছানায়। তো এমন সময় আমার বন্ধু, মানে যার সাথে মাছ ধরার কথা ছিল, সে আসলো আমার ডাকতেছে। তো তারা ডাক দিয়ে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে আসার পরে সবকিছু খুলে বললাম। তো বলার পর বলতেছে যে আজকে আর যাওয়ার দরকার নাই, কোনো একদিন যদি রিজিকে থাকে তাহলে অবশ্যই যাও। এই ছিল আমার ঘটনা।